ম্যারিনেশন করা ঝামেলা ছাড়া আমি এভাবে মাংসটা তৈরি করে নিই। এর জন্য কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে একটু লবণ দিয়ে আলুগুলো দিয়ে ভেজে নেব। এরপরে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে এর ভিতরে মাংসগুলো দেবো। মাংসগুলোতে একটু নাড়াচাড়া করে ভিতরে আমি লবণ দিয়ে দেবো। লবণগুলো দিয়ে তারপরে মাংসগুলো একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নরম হয়ে আসলে পরে এর ভিতরে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। এরপরে আমি একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি গরম মসলা মানে দারচিনি, এলাচ এবং লং একটু থেতো করে দেবো। এরপরে একটু সামান্য জল অ্যাড করে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নেব। যখন এরকম তেল ছেড়ে দেবে তখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। দিয়ে আমি একটু ফুটতে দেবো। 15 মিনিটের জন্য হালকা আঁচে আমি ঢাকা দিয়ে দেবো। এরপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি গরম মশলা এবং কাসুরি মেথি দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার মাটনের পাতলা ঝোল।